বিয়ে শাদী বা মেহমানদারিতে বাঙালির আপ্যায়নে পান সুপারি ও চুন ছাড়া যেন চলেই না। তাই চুনের গুরুত্ব ও কদর নেহাত কম নয়। খালবিল থেকে ঝিনুক কুড়িয়ে নানা পদ্ধতিতে যারা এই চুন তৈরি করেন তারা যুগী বা চুনারু নামে পরিচিত। প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই চুনের কদর আজও রয়েছে বাংলার ঘরে ঘরে। চুন তৈরির উপাদান শামুক ও ঝিনুকের সংকট এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রাচীন এ পেশা ছেড়ে যাচ্ছেন অনেক কারিগর। তবে ঝালকাঠির পালবাড়ি ও বাউকাঠি এলাকার কারিগররা আজও ধরে রেখেছেন এ পেশা। নানান অভাব অনটনের মাঝেও প্রায় ২০টি পরিবার এখনও চুন তৈরির এ পেশা ধরে রেখেছেন। কারিগররা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং কৃষি জমিতে কীটনাশক ব্যবহারে শামুক ঝিনুক কমে গেছে, কাঁচামালেরও দাম বেড়েছে। তাই লোকসানের মুখে এ পেশা ছেড়েছেন অনেকে। যারাও টিকে আছেন তারাও কোনো রকম এ পেশা চালিয়ে যাচ্ছেন। শামুক মরিয়ে যায়, এখন পাওয়া যায় না, কষ্ট হয়। আমরা ওই করছি, আগে আমরা তো ভালো ছিলাম, এখন আমার কষ্ট হয়। শামুক ঝিনুক আমরা আগে যেরকম পাইতাম এখন আর পাই না। সেই কারণে এই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার কায়দা হয়ে গেছে আর কি। এখন শামুক ঝিনুক ওই কীটনাশক দিয়ে জমিতে ওইগুলা এই কীটনাশকের দ্বারাই ওইগুলো মারা যায়। সেই জন্য আমরা এখন শামুক ঝিনুক পাই না, ব্যবসা বাণিজ্য এই পাই না দেখে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এমন চলাফেরা খুব কষ্ট। শামুকের একদম ওই একটা কীটনাশক দিয়া বৃত্তবান নষ্ট করে দিচ্ছে, যার ফলে আমাদের খুব অসুবিধা হয়। এখন তো বিভিন্ন কায়দায় আমাদের সংগ্রহ করতে অসুবিধা হয় এবং বংশের পুরানো ব্যবসা কি কর্ম চালাইতে হয়। এই সরকারি সাহায্য আমরা তো পাই না, যদি এটা হয় তাহলে আমাদের এটা পেশা আরো বাড়ানো হবে। চুন শিল্প টিকিয়ে রাখতে চুনারুদের সার্বিক সহযোগিতার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। চুন শিল্পের সাথে যারা জড়িত আমাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান আছে। বিশেষ করে আমরা পানের সাথে যে চুন খাই এবং পুকুরে চুনের ব্যবহার বেশ প্রচলিত। এই চুন শিল্পের কাঁচামাল যেটা শামুক এবং ঝিনুক, এর দাম বর্তমানে বৃদ্ধি পাওয়ায় ওনারা কিছুটা সমস্যার মধ্যে আছে। এই শিল্প প্রায় হারিয়ে যাওয়ার পথেই বলা যায়। তাও ৩-৪টা এই শিল্প ওনারা ধরে রেখেছেন। এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে কারিগরি এবং আর্থিক সহায়তার জন্য বিসিক সবসময় প্রস্তুত। সরকারি সহযোগিতা পেলে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ পেশা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।